আমরা গত কয়েক সপ্তাহে একাধিকবার আলোচনা করেছি আমাদের সন্তানদের প্রতি পিতামাতার উপর কী দায়িত্ব রয়েছে। এবার আজকে আমরা আলোচনা করতে চাই যে আমাদের ছেলে মেয়েদের কী দায়িত্ব আছে পিতামাতার প্রতি, কি হক আছে তাদের প্রতি। আজকে অনেক যুবক ছেলেমেয়েরা এখানে আছে, তাদের জন্য আমরা বিশেষ করে আজকের এই বিষয়কে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা জানেন যে পিতা মাতা কত কষ্ট করতে হয়েছে আমরা পৃথিবীতে আসার সময় থেকে শুরু করে। মার কি কষ্ট হয়েছে ৯-১০টি মাস, জন্মের পর থেকে এক নাগাড়ে কত কষ্ট করেছেন। অসহায় অবুঝ শিশু, আমার কিচ্ছু করার ছিল না, শুধু কানতাম কোনো অসুবিধা হয়ে গেলে। আমার মা ঠিকই বুঝতেন, সুবহানাল্লাহ, কখন আমার ক্ষুধা লেগেছে। আমি বলতে পারিনি মা আমার ক্ষুধা লেগেছে। মা ঘুম থেকে উঠে ঘুমকে কোরবানি করে আমাকে দুধ খাওয়াচ্ছে। পিতা মাতা উভয়ই অনেক ত্যাগ কোরবানি করে। ছোট বাচ্চার জন্য নিজের যে কোনো কোরবানি করে না, নিজের সুবিধাটা ঠিক রাখে, বাচ্চাদেরকে কম দেয় ছোট বয়সে। এরকম পিতা মাতা পৃথিবীতে খুবই বিরল। নিজে না খেয়ে, নিজের ভালো চিন্তা না করে, বাচ্চার অসুস্থতা হলো কিনা, বাচ্চার কি খবর, পিতামাতা কত কষ্ট করেন তা আমাদের জন্য আমরা সব ভুলে যাই বড় হয়ে গেলে। কিচ্ছু মনে থাকে না বোধহয় এগুলো আমাদের। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে তিনি ওসিয়ত করেছেন। আমি ইনসানকে ওসিয়ত করেছি, খুব করে বুঝিয়েছি যে পিতামাতার প্রতি সদয় ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সম্মান করো, তাদের কদর করো। তিনি আরেকটি আয়াতে বলেছেন যে আমি ইনসানকে ওসিয়ত করেছি তার পিতামাতার জন্য প্রতি ভালো ব্যবহার করতে। আর বিশেষ করে তার মা, যতক্ষণ সে তার মায়ের পেটে ছিল কত কষ্ট করেছে, এবং যখন তাকে প্রসব করে, প্রসব বেদনা কত কষ্ট করছিল। এই জন্য আমি ওসিয়ত করেছি, খবরদার তাদেরকে কষ্ট না দিয়ে তাদেরকে কিভাবে তোমরা সুখ দেবে, শান্তি দেবে, তাদেরকে সম্মান করবে, কদর করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার মর্যাদা সম্পর্কে বলেন, এটা একটা তাদেরকে সম্মান করা, তাদের হক আদায় করা, এটি জান্নাতের দরওয়াজা। তিনি বললেন একটি হাদিসে, পিতামাতা হচ্ছে জান্নাতের দরওয়াজা, প্রধান ফটক। এখন তুমি হে সন্তান, তুমি তোমার জান্নাতের দরওয়াজা কি খুলে রাখবা না বন্ধ করে দিবা, তোমার সিদ্ধান্ত। অর্থাৎ তুমি পিতামাতার প্রতি ভালো ব্যবহার করলে তোমার জান্নাতের দরওয়াজা খুলে যাচ্ছে। আর তুমি যদি পিতামাতার সঙ্গে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, কষ্ট দাও, তোমার জান্নাতের দরজা বন্ধ হয়ে যাচ্ছে তোমার জন্য। সালফে সালেহীন এই কথাগুলোকে খুব গুরুত্ব দিয়ে বুঝেছে। ইয়াস ইবনে মুআবিয়া তার পিতামাতার একজন যখন ইন্তেকাল করে ফেললেন, তিনি কাঁদলেন, কিন্তু বললেন আমার জান্নাতে যাওয়ার দুটো দরওয়াজা খোলা ছিল, আজকে একটা দরওয়াজা বন্ধ হয়ে গেল। আমি তার খিদমত করে যার কিছু নিজের দরজা খোলা রাখবো, সে রাস্তা বন্ধ হয়ে গেল। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে একটু বায়াত করব, হিজরত করব, জিহাদ করব, আল্লাহর কাছে অনেক বড় পুরস্কারের জন্য আসছি, আপনি আমাকে সুযোগ দেন, বায়াত করেন। তিনি বললেন, তোমার পিতামাতা কেউ জীবিত আছে? বলে যে দুজনেই আছে আল্লাহ দিলে। তিনি বললেন, তাহলে তুমি আল্লাহর কাছে অনেক বড় নেকি চাও, তো বাড়িতে যাও, পিতামাতার খেদমত করো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় পুরস্কার, বড় আমলের কারণ হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো মুসলিমের যদি দুজন পিতামাতা থাকে আর সে প্রতিদিন ঘুম থেকে উঠে যদি পিতামাতার কাছে যায়, খোঁজ খবর নেয়, কিছু লাগলে খেদমত করা শুরু করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুটো দরওয়াজা খুলে রাখেন। আর যদি কারো একজন দুনিয়া থেকে চলে গেছে, একজন আছে, তার খেদমত করার জন্য প্রতিদিন সকালে গিয়ে খোঁজ খবর নেয়, তাহলে তার একটা দরজা খোলা আছে। আর যদি পিতামাতা তার প্রতি অন্যায় আচরণের কারণে কষ্ট পান, ওনারা কষ্ট পেয়ে যান, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন না তোমার প্রতি যতক্ষণ না তারা তোমার প্রতি খুশি না হয়েছে। সাহাবায়ে কেরাম কিভাবে এগুলোকে আমল করেছেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার বাড়ি ছিল মদিনা শহর থেকে একটু দূরে আকিক এলাকায় তখনকার জামানায়। তো তিনি যখন বাড়িতে আসতেন, জোর করে খুব জোরে আওয়াজে ঘরের বাড়ি থেকে আওয়াজ দিয়ে সালাম দিতেন যে মা আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম মা। তো মা বলতেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে তিনি বলতেন, আবু হুরায়রা বলতেন, মা আপনার প্রতি আল্লাহ রহম করুন, যেভাবে আপনি আমার প্রতি ছোটকালে দয়া মায়া করেছেন। তো মা বললেন, বাবা তোমাকে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দান করুন, অনেক নেকি দান করুন, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে যান, তুমি যে আমাকে এই বুড়ো বয়সে আমার খেদমত করছো, আমার খোঁজ খবর রাখো। ওয়াইস আল কারনি ইয়ামানে বসবাস করেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ইসলাম কবুল করেছেন। সাহাবী হওয়ার, নবীকে দেখার খুব শখ, কিন্তু মাকে খিদমত করার কেউ নেই। এই মাকে অসহায় করে রেখে তিনি মদিনায় আসতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওনার পরিচয় তুলে ধরেছেন, বলে আমার সঙ্গে দেখা হবে না তার। ওয়াইস আল কারনি, সে আমার প্রতি ঠিকই ঈমান আনছে, আমাকে দেখার তার অধীর আগ্রহ আছে, কিন্তু তার অসহায় মাকে ফিরে আসতে পারছে না। এই জন্যে তার এত বড় দরজাত হয়েছে আল্লাহর কাছে, এত শান হয়েছে, তার কোনো দোয়া আল্লাহ ফেরত দেবেন না। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওমর তুমি যদি কোনো সময় তার সঙ্গে দেখা হয় তাহলে তাকে বলবা তোমার জন্য দোয়া করতে। ঠিকই ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে পেয়েছেন একসময়, বললেন আপনি আমার জন্য দোয়া করেন। বলেন আপনি কি বলেন, আপনি ওমর, আমি আপনার জন্য দোয়া করব? তখন তিনি ওনাকে ওই হাদিসটা শোনালেন। সাঈদ ইবনে সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান আস-সাউরি ছেলে সাঈদ, উনি অনেক কার, তিনি বলেন যে আমার বাবা সুফিয়ানকে আমি কোনোদিন কষ্ট দেইনি, কোনো কিছুর জন্য বললে কোনোদিন না বলিনি। উনি যখন আমাকে ডাক দিতেন কিছু লাগবে, তখন আমি যদি ফরজ নামাজ ছাড়া নফল নামাজে, সুন্নত নামাজে থাকতাম, নামাজ ছেড়ে দিয়ে হাজির হয়ে যেতাম। আমর ইবনে জের বলেন তার সন্তানটা সম্পর্কে, তার নেককার ছেলে সম্পর্কে, আমার ছেলেটা এত নেককার যে যখন সে আমার সঙ্গে কোথাও যায়, দিনের বেলা কখনো সে আমার সামনে হাঁটে না, পিছনে হাঁটে। কারণ তিনি একটি হাদিস জানতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাবা আর ছেলে হাঁটছে, ছেলে জওয়ান, বাবার সামনে হাঁটছে। তখন তিনি বললেন ছেলেটাকে যে এই মুরব্বীটাকে তোমার পিছনে, বলে আমার বাবা। তখন তিনি বললেন তুমি তোমার বাবার পেছনে হাঁটবা, সামনে হাঁটবা না, আর কখনো বসার জায়গা থাকলে বাবার আগে বসবা না, আগে বাবাকে বসতে দেবে। আমর ইবনে জের তিনি বলেন তার ছেলে যে সে বা ওমর ইবনে জের যে কখনো সে আমার সামনে দিনের বেলায় হাঁটতো না, আর রাতের বেলায় আমার, দিনের বেলা আমার পেছনে হাঁটতো, আর রাতের বেলায় আমার সামনে হাঁটতো। কেন সামনে হাঁটতো? কোনো বিপদ আপদ কিছু হয়ে গেলে, কোনো জন্তু জানোয়ার থাকলে বাবাকে নিরাপত্তা দেবে। আর 3 নম্বরে বললেন আমি যদি কোনো জায়গায় বসি তো সেখানে কোনো ঘরের ছাদে উঠতে হয়, আমি ঘরের ভিতরে আসি, আমি ঘরে থাকা ছাদের নিচে আসি, সে ছাদের উপরে উঠবে না। সালফে সালেহিন এভাবেই এই বড় নেয়ামতের মূল্য বুঝেছিলেন। আর এই পিতামাতার খোঁজ খবর না রাখা এবং তাদেরকে কষ্ট দেওয়া যে কত বড় পাপ, কত বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলবো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তিনি বললেন আল্লাহর সঙ্গে শিরক করা, আর 2 নম্বরে হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ পিতা মাতাকে কষ্ট দেওয়া। আর হাদিসে তিনি বলেছেন খবরদার তোমাদের মাদের ব্যাপারে আল্লাহ হারাম করে দিয়েছেন কেউ যেন কখনো তার মাকে কষ্ট না দেয়। তিনি আরেকটি হাদিসে বলেছেন যে ব্যক্তি পিতা মাতাকে 2 জনকে অথবা কমপক্ষে 1 জনকে পেল এবং তাদের খেদমত করে সে জান্নাতে যেতে পারল না, জান্নাত সে নিশ্চিত করতে পারল না তাদের খেদমতের মাধ্যমে, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি হতাশ হয়ে যাক, সেই ব্যক্তি তার কোনো কল্যাণ আর না ঘটুক তার জীবনে। এরপরে এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ না, আপনি আল্লাহর রাসূল, এবং 5 ওয়াক্ত নামাজও পড়ি, যাকাতগুলো আদায় করে দেই, রমজান মাসে রোজা রাখি,
তো আমার এই সব আমল কি আমাকে জান্নাতে নেবে? তখন তিনি বললেন, যে ব্যক্তি এই আমলগুলোর মধ্যে আছে সেই ব্যক্তি যদি তার মা বাবাকে কষ্ট না দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন শহীদদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, নবীদের সঙ্গে হাসর করাবেন। এখন হলো যে আমরা অনেকে আফসোস করছি, আহারে মা বাবার খেদমত ওভাবে করি নাই। আমি নিজেও এত কিছু যদি ওই সময় জানতাম, যা করছি এখন দেখি যে না, করা হয় নাই, আরো কত যে করতাম মনে চায় এখন, কিন্তু চলে গেছেন আর পাচ্ছি না। এরকম সাহাবীরা কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার খেদমতের এত বড় আমল তো আমি মিস করেছি, ওনারা অনেক আগে ইন্তেকাল করে ফেলেছেন, এখন আমি কিভাবে এই শূন্য পূরণ হবে, আমার শূন্যস্থান কিভাবে পূরণ হবে? কোন তরিকা আছে যে বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমতের আমল এখনো করতে পারি তাদের মৃত্যুর পরে? তিনি বলেন, হ্যাঁ, তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, মাগফিরাত চাও। আর তাদের যদি কোনো কথা কাউকে দিয়ে থাকেন, ওয়াদা করে থাকেন, সেটা পূরণ করে দাও। আর তাদের আত্মীয় স্বজনকে, উভয় পক্ষের মা বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঘনিষ্ঠজনকে সবসময় সম্মান করো, কদর করো, খোঁজখবর নিও। আর আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কাজ হচ্ছে পিতা মাতা দুনিয়া থেকে চলে গেলে তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে সম্মান করা। তাহলে পিতা মাতাকে সম্মান করা, খেদমত করা সওয়াব পাওয়া যায়। এমনকি আরেকবার তিনি বললেন যে, এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, এই গুনার তওবা করার কি তরিকা আছে? তিনি বললেন, তোমার মা আছে, তাহলে তার মায়ের খেদমত করো, তাহলে আল্লাহ তোমার এই বড় গুনাহ মাফ করে দিবেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, মা তো নাই। তাহলে তোমার খালা আছে, খালাম্মা আছে, মায়ের বোন আছে, তো তাহলে তাকে গিয়ে তুমি খেদমত করো, কারণ খালাম্মা হচ্ছেন মায়ের মতোই, মায়ের জায়গায়। তাহলে মৃত্যুর পরেও করা যায়। তাদের জন্য দান খয়রাত করার কথা, সাদাকা জারিয়ার কথা এসেছে অন্য হাদিসে। তাদের জন্য হজ করা যায়, এটাও এসেছে অন্য হাদিসে। তাদের জন্য দোয়া করা যায়। কাজে যারা আমরা হারিয়ে ফেলেছি পিতামাতাকে, এখনো আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি। যতক্ষণ আমাদের রূহ আছে ততক্ষণ আমরা এই আমলে আছি, তাদের জন্য দোয়া করলে। আর এই দোয়া করলে এই দোয়া পৌঁছে যায় এবং তাদের আমল বাড়তে থাকে। ওনারা দেখেন যে আল্লাহ আমাদের আমল বাড়ে কেন, আমরা তো মরে গেছি। তখন বলা হয়, তোমার নেক সন্তান যে তোমার জন্য দোয়া করে, সেই কারণে তোমার আমল বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।